আল্লাহকে ডেকে বললাম, মনিব 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 রে মনিব, তোমার কাছে জানতে চাই তুমি মানুষকে কি দিয়ে বানাইলাম? আল্লাহ কয়, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না নিশ্চয় খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানে হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। যারা মঞ্চে আসেন নাই, দূরে মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ আপনি আপনার মা বাবার দুই ফোঁটা তরল পদার্থ পানি আমি বলি আমার 3টা সন্তান 5টা সন্তান, আমাদের দুইজনের প্রেম বিনিময়ের মাধ্যমে উত্তেজনা এসেছে, উত্তেজনার মাধ্যমে 2 ফোঁটা পানি এসেছে। ওই পানি থেকে আমার আল্লাহ একটা মানুষের পেটে আরেকটা মানুষ বানাইছে। বড় করে বলেন আল্লাহু আকবার। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। এই আয়াত থেকে বুঝতে পারলাম আমার আল্লাহ মানুষকে বানাইলেন 2 ফোঁটা পানি হতে। ফাজিল ক্লাসে চলে যান তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলেন, যেটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ বলে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইছি মাটি দিয়ে। কি দিয়ে? শুধু আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছি। আল্লাহ কো আমার ইচ্ছা হয়েছে আদম বানাইবো, জিবরাইল আজরাইল মাটি আন। 1 মুষ্টি মাটি সংগ্রহ করেছে, 80 মণ মাটি হয়েছে। কয় মণ? যেই লোকের 1 খামসি মাটি 80 মণ হয়, লোকটা দেখতে মন চাইনি। কারা কারা দেখতে মন চায়? হাত তোলেন। দেখার ইচ্ছে আছে, দেখব। যেদিন দেখবেন 10 মিনিটের পরে লোকটা কেমন কইতে পারবেন না, আপনার বাতি নিভাইয়া দিব। তাফসীরে জালালাইন শরীফ, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। 29 পারা সূরাতুদ দাহার আমার আল্লাহ দেখে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। মা বাবা দুইজনের ভালোবাসা, ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। ওদি দিয়ে সন্তান হয় না, তাফসীর। ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ বলেন না। সপ্তাহে মিলন হয়, মাসে কয়েকবার মিলন হয়, প্রতিদিনের মিলন থেকে কি সন্তান হয়? আল্লাহ কয় প্রতিদিনের মিলন থেকে যদি সন্তান হইতো তুই বাড়ি যেতে পারতি না। ঘরের দরজার মধ্যে উই পোকা তেলা পোকার মতন ফোলাফেন ব্যান ব্যান করত। প্রতিদিনের মিলন থেকে সন্তান হয় না। মালিকের দয়া যেদিন হয়, শরীরটা খারাপ, মাথাটা ভার ভার, মাথাটা ডিস্টার্ব করতেছে। স্বামী স্ত্রীর সাথে মিলন হলে শরীরটা পাতলা হয়। সেদিনের মিলন থেকে আমার আল্লাহ মায়ের পেটে সন্তান দেয়। আমার ওয়াজ শেষ, আমার হুতে চলে আইছে, এখন আর লম্বা সামনে ওয়াজ করা যাবে না। আমি 2টি আয়াত পড়েছি, 2টা আয়াতের অর্থটা কয়ে গেছি। জেহেলে সব আয়াতের ওয়াজ তো করে নাই, আমি ফাতাইল্লা আয়াতের ওয়াজনে করছি। 2টা আয়াত পড়েছি। আগের আয়াত, যেখানে কবর সেখানে চিহ্ন থাকার প্রয়োজন আছে। কথা বলেন, আছে? আছে। মাটি আল্লাহ এক জায়গায় কইলেন মাটি, আর এক জায়গায় কয় পানি। আশেপাশে অনেক মাহফিলে আসবো, আসলে স্মরণ করে দিয়েন, আল্লাহ এক জায়গায় মাটির কথা কইছে, আরেক জায়গায় পানির কথা কেন কইছে? 2টাকে মিলানের ফায়সালা কোরআনে আছে কি নাই? ইমাম সাহেব, আপনি নবীরে মাফের নবী আপনার মতন এক বিবি আপনি ফাইলতে আপনার মাথার শান্তি গরম হয়ে যায়।
নবী তোমার মতন হতে পারে না। নবী আদম নবীর মতন নয়, মুসা নবীর মতন নয়, দাউদ নবীর মতন নয়, আমার নবী নবীর মতন বেমিসাল। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। যতটি যুবক আসছো আজকে আসর পড়ো নাই, মাগরিবও পড়ো নাই, নিয়ত করছে এশাও পড়বা না। নামাজের দরকার আছে কি নাই? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ফাউন্ডেশন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مهزلين من اثار الوضوء। ওযুর জায়গা থেকে নূর চমকাবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গা থেকে নূর চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের মুহাব্বত অন্তরে পয়দা করুন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, উপস্থিত সামিঈন কিরাম, বদর নূরে মদিনা সুন্নি সংগঠন এর ব্যবস্থাপনায় এলাকার সকল কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, স্থান বাদর ঈদগাহ ময়দান, কসবা ব্রাহ্মণবাড়িয়া, 6 জুন 2026 রোজ শনিবার। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, বাদর বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ মাওলানা রবিউল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়াতের রৌনক, সুন্নিয়াতের গর্ব, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ নুরুল ইসলাম খান সাহেব, বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গোলাম আহমদ সাহেব, মুহতারাম হযরত উলামায়ে কেরাম, পাড়ার সমাজের সর্বস্তরের আমার যুবক বাবার ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি এই জিলহজের চাঁদে সারা পৃথিবীর বিশ্বের মুসলিম উম্মাহ অসংখ্য মানুষ এখনো বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কেউ উমরায় ব্যস্ত, কেউ বিদায় তাওয়াফে ব্যস্ত। দুই গ্রুপ এখন বাইতুল্লাহ। কেউ উমরায় যারা শেষে গিয়েছেন তারা উমরার জন্য ব্যস্ত, যারা আগে গিয়েছেন তারা বিদায় তাওয়াফ। কেউ দেশে আসবে, কেউ মদিনা পাকে যাবে। আর সেই জিলহজের চাঁদে এই যুবকদের ব্যবস্থাপনায় কবরবাসীর স্মরণে
আমরা ঈদগাহ মাঠে একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? একটু কথা বলবো। প্রশংসা করলাম কার? মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক। দৈনিক 17টি ফরজ 17 বার নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিকও তুমি। একটু বলেন তুমি আল্লাহ, ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা, যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। আপনাদের কাছে জানতে চাই, আজকের সময় দিন বড় না রাত বড়? দিন বড়। একটু বলেন দিন বড় না রাত বড়? বানাইলো কে? জবান খুলে বলেন বানাইলো কে? আবার এমন একটা সময় চলে আসবে, রাত ছোট হয়ে যাবে, দিনটা বড় হয়ে যাবে। কখনো দিনের ভিতর রাত প্রবেশ হয়ে যায়, রাতের ভিতর দিন প্রবেশ হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর কোন রাজা বা স্বামীর এমপি মন্ত্রীর হাতে এই পাওয়ার আমি আল্লাহ রাখি নাই। এই পাওয়ার দুনিয়ার কোনো মানুষের কাছে দেই নাই। এই পাওয়ার যদি দুনিয়ার কোনো মানুষের কাছে দিতে আমার থাকতো, আমি আল্লাহর সৃষ্টি না জানি রে কত কষ্ট পাইতো। সূর্য উঠাইতো না, সূর্য উঠাইতো না, সূর্য ধরে রাখতো, আমার সৃষ্টি কষ্ট পাইতো। আমার আল্লাহ ডেকে বলেন, কাউকে পাওয়ার দেই নাই, এই পাওয়ারের মালিককে। একটু আওয়াজ করে বলেন পাওয়ারের মালিককে। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। জবান খুলে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তোর মুনিব। কত বড় শক্তিশালী মালিক, আমি কত বড় পাওয়ারফুল, তোর রব, তোর খালেক, তোর মালিক। কখনো রাত 2:30 বাজে, কখনো ভোর 5টা বাজে, কখনো সন্ধ্যা 8টা বাজে, কখনো দুপুর 1:30 বাজে। আমি রব আমার জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প আছে কি নাই? কথা, ভূমিকম্প আছে কি নাই? ভূমি কেঁপে উঠেছে। ইজাজুল জিলাতিল আরদ, জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি দিলেন। আল্লাহু আকবার বলেন। দুইটা হাত তোলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন বাবা বুড়া হয়ে গেছি তো, ওয়াজের স্টাইলে এটা। জমিনের মালিক যিনি, বান্দার গুনার মাত্রা যখন বেড়ে যায়, পাপের মাত্রা যখন বেড়ে যায়, আমার আল্লাহ জমিনটারে ঝাঁকুনি দেয়। খায়া না খায়া, ফাঁকে না ফাঁকে, জমিন যখন কাঁপন শুরু করে, প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাকতে থাকে। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রাসাদ ছেড়ে দেয়, বিল্ডিং ছেড়ে দেয়। আল্লাহ কয়, আইনা তাজহাবুন, কোথায় যাস? কোথায় তুই লুকাইবার জন্য যাচ্ছিস? পালাইবার জায়গা যে নাই। কোথায় তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস? জমিনটা ফেটে যাবে, তুই পড়ে যাবি। আমার আল্লাহ ডেকে বলে, আমার বাবারা, কলিকাতা 3টা বিল্ডিং ফেটে গেল, 2টা বিল্ডিং ধুলে পড়ল। বাংলাদেশের খবর নিয়ে দেখা গেল একটা মানুষের ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস,
পৌষ মাস মারাত্মক শীত, শীতের বস্ত্র দাও, শীতের কম্বল দাও। এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে মানুষ কম্বল চায়, একটু কথা বলেন। পৌষ মাসে শীতের বস্ত্র চায়, চৈত্র মাসে কেউ গরমের কিছু চায় না। চিকন জামা পরিধান করলাম মালিককে, একটু বলেন মালিককে। আল্লাহ, আষাঢ় মাস এসে গেল, পানি আর পানি। চৈত্র মাসে ছিল না মাঠে পানি, আষাঢ় মাস জমিনে এত পানি রে, রাস্তা ডুবে গেল, স্কুল মাঠ ডুবে গেল, বাড়ির উঠানে পানি আসলো, ঘরে মানুষ আর বসবাস করতে পারে না, কলার ভেলা বানিয়ে বালহুম আবাল, গরু বাছুর মানুষ একসাথে কলার ভেলায় বসবাস করে। দুইটা হাত উঁচু করে একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। নোয়াখালী ডানে পানি দিয়া ডুবাইয়া দিলাম। মসজিদের ইমাম রাত 3টা বাজে চিৎকার দিয়া কেঁদে কেঁদে বলে, আর মনে হয় তোদের সাথে আমাদের দেখা হবে। এত পানি, এত পানি। আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে পানিগুলি তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ? আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি, পানি আর পানি রে মালিক। চৈত্র মাসে জমিন ফেটে গেল, মাটিগুলি পাথরের মতন শক্ত। তোমার কাছে জানতে চাই, এই পানিগুলি তুমি আল্লাহ কোন কলসিতে রাখলা? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাকওয়া অর্জন করছে যারা, তাকওয়া অবলম্বন করছে যারা, তাকওয়াই তো বুঝলাম না। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া বুঝলাম না, তাকওয়া কি জিনিস আজও জানলাম না। আমার বাবারা, আমার বাবারা, এই তাকওয়া জানার জন্য পীর মুর্শিদের সোহবতের দরকার আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? তাকওয়া অর্জনের জন্য পীর মুর্শিদের কাছে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মসজিদে যাচ্ছি নামাজের জন্য, ফাদখুলি ফি ইবাদি, মসজিদে প্রবেশ করলাম ইবাদতের জন্য। ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের পরেই জান্নাত। আমরা যেই নামাজ পড়ি, এই নামাজে জান্নাতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। একটু কথা বল, একটু কথা বল। কোরআন তাফসীর, ফাদখুলি ফি ইবাদি। মসজিদে প্রবেশ করলাম ইবাদতের জন্য, মসজিদে ঢুকলাম ইবাদতের জন্য। আমার মনটা যে মসজিদে নাই, এটা কথা কোন? মন যে মসজিদে নাই, হাটে বাজারে ঘাটে পরিবার পরিজনকে নিয়ে মসজিদে যাবার পরেও মন যে মসজিদে নাই। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আমার বাবারা, ওয়াদখুলি জান্নাতি। আসেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাতের অন্ধকারে সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য। চোখে জিমানির ভাব এসেছে। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন। দূর থেকে কাফির বেঈমান মনে মনে ভাবলেন, মানুষটা খেজুর গাছ। একটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন, 3 নম্বর তীরটা নিক্ষেপ করলেন। সাহাবী নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে। আসতে বলেন, আরো আসতে বলেন। আমরা নামাজে মশা মারি, রুকুতে গেলে শরীর চুলকাই,
তাশাহুদ পড়ার সময় শরীর চুলকে একটু কথা বলবেন ভাই, আমি আলোচনা করতেছি। আমি কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, কাফের বেঈমান মনে মনে চিন্তা করলেন, যদি মানুষ হতো চিৎকার মারত, যদি মানুষ হতো ঢুলে পড়ে যেত। চিৎকার যখন পাওয়া যায় নাই, ঢুলে যখন পড়ে যায় না, এটা মানুষ নয়, খেজুর গাছ। সাহাবী রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়তে যাইয়া পাশের সাহাবীর শরীরটা ভিজে গেল, জামাটা ভিজে গেল তাজা রক্তে, ঘুমটা ভেঙ্গে গেল। জিজ্ঞাসা করলেন, তোমার শরীরে 3টা তীর, তুমি কোথায় ছিলে? সাহাবী বলে, আমি তীরের কথা বলতে পারবো না, আমার শরীরে তীর বেঁধেছে, আমি জানি না, বলতে পারবো না। বন্ধুরা রে, জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলা? ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না, আমি যে নামাজের মধ্যে দাঁড়ানো ছিলাম। আসতে বলেন, আরো আসতে বলেন, লা ইলাহা ও লা ইলাহা। 50 বছর পীর মুর্শিদের কিছু ঘুরি, 40 বছর পীরের সাথে কাটাইলাম, আজও কলব খোলে নাই, আজও কলব জারি হয় নাই। কলব কোথায় আজও জানি না, কলব কোথায় আজও বলতে পারি না। শুধু জিকির করে গেলাম, সময় কাটিয়ে দিলাম, সময়টা ফুরিয়ে গেল, আজও সন্ধান পেলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, কলবের দিকে তাকাইয়া ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খোদার তারিফ, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বদরের যুবকেরা, বদর এলাকার আমার বৃদ্ধ বাবারা, মা মা মারে মা, আমার আল্লাহ ডেকে বলে, ফাইন্নী করিব, আমি তোদের রব, আমি তোদের খালেক, আমি তোদের রাজ্জাক। ফাইন্নী করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। তোরা কেউ আমাকে দেখিস না, আমি রব তোকে দেখি। যদি তোরা আমারে দেখতি ক্যারাম বোর্ডের আড্ডায় যাইতি না, যদি তোরা আমারে দেখতি নেশার অনুষ্ঠানে যাইতি না। কথা বলেন না কেন? ফাইন্নী করিব, আমি তোদের রব, তোদের নিকটে, তোকে দেখি, তুই আমাকে দেখিস না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন জায়গায় জুমা পড়েছি, কোন জায়গায় আসর পড়েছি, কোন জায়গায় মাগরিব পড়েছি, আমার জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, অবস্থাটা কেমন ছিল, আমার আল্লাহ ডেকে বলে, আমি খোদার কুদরতি ফেরেশতারা ছবি তুইরা রেকর্ডিং কইরা রেখে দিয়েছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, এই রেকর্ডিংটা খুলে দিবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন রেকর্ডিংটা খুলে দিবে, কি অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, পালিয়ে যাবার কোনো রাস্তা থাকবে না। আমি আল্লাহ রেকর্ডিংটা খুলে দিব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 86 সালের ম্যারাডোনার হাতের গোল এখনো দেখা যায়। 86 সালের আর্জেন্টিনার ম্যারাডোনার গোল এখনো দেখা। এটা যদি বান্দার পক্ষে সম্ভব হতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার ওই আল্লাহ ডেকে বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন জায়গায় কি করেছো আমি আল্লাহ তোরে দেখাইব কিয়ামতের দিন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস।
দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার বলো, আরো বড় করে বলো আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, তুমি খোদার কাছে জানতে চাই তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই জমিনে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ কইরো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যখরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে ব্রাহ্মণবাড়িয়া বাদুইরের এলাকার আমার বাপ,
ওয়াদা দিচ্ছেন আল্লাহ আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে আমার পরে যদি তোমরা কারো জিকির করতে চাও, তোমরা যদি কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো, আমি আল্লাহর নামের সাথে শুধুমাত্র একটা নাম পাওয়া যায়। আমি খোদার নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। আমার আল্লাহর নামের সাথে কার নাম? নবীর নাম। নবী ছাড়া নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কমলি ওয়ালা। চিৎকার করি বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দরুদ ও সালাম। আমি আল্লাহর নামের সাথে কারো নাম জায়গা পায় নাই, একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাক দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রাখো, কোরআনের দিকে তাকাও। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখন চলতে থাকবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এরে বাবা, সময় আমার কম, স্লোগান দিয়ে আমার সময়টা খাইয়ে লাইয়েন না। আমি বুড়া মানুষ, আমার দুইটা কথা বলতে দেন। আমার বাবার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্লোগান দিলেও আজ গরম হয়, স্লোগান দিলেও আজ গরম হয়। মরা মানুষ তাজা হয়, মরা মানুষ তাজা হয়। তো বুড়া মানুষ স্লোগান দেয়, জওয়ানরা তো স্লোগান দেয় না, নারে তাকবীর। এখন আশেপাশের লোক মনে করবো না, কিছু লোক আছে, মাইক তো লাগাইছে অনেকগুলি, কতটা যে হরন আজকে দিছে, যে লাগাইছে হে নিজেও মনে হয় জানে না। এর ভিতরে 2-5টার আওয়াজ হইতে না। আমরা ঢাকা যখন সমাবেশ করি 200-250 হরন লাগাই, 70-80 এমনি লাগাই রাখি, 70-80 এমনি লাগাই না, তাই কানেকশন নাই, হিসাবের নাই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের জামায়াত হয়ে গেছে। তো এখন আমি বুড়া মানুষ, কষ্ট করে হজ থেকে 42 দিন পরে আসছি, ক্লান্ত শরীর। গরু খাসি মুরগি নিষেধ করছে ডাক্তারে, তোমরা তো যথেষ্ট গরু আর খাসি খাইতে আছো, আওয়াজটা ওই বাবদা কোরবানির গোশত যে খাইছো, এনার্জিটা সাঙ্গা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি ইমাম সাহেব না, মারাত্মক ভলিউম তো আপনার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। সবাই আছো নাকি? অনেক কিছু হাত তুললেন না। আল্লাহ মালিকি রে, তুমি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধুরে আমার, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। নবীটা কেমন? যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ওয়াল কামার ইশারা করেছে, আমার আল্লাহ আসমানের চাঁদ দুই টুকরা বানাইয়া দিছে। কেমন নবী রে, কেমন নবী! জমিনে দাঁড়াইয়া নবী আমার কদম মোবারক উঁচু করেছে। আমার নবী কদম মোবারক উঁচু করে কদম নাড়াচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, বন্ধুর কদম নড়তেছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি। আমার বন্ধুরে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর মতে আর পথে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মুশাররফ হোসেন হেলালি পীর সাহেব কেল্লা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। सैयद का माना सरदार, नेता, लीडर। सैयद का माना सरदार, नेता, লিডার। পৃথিবীতে কত নেতা আছে, কত সরদার আছে, কত লিডার আছে, রোজা রাখে না, ইফতারি খায়। পৃথিবীতে কত নেতা আছে, সরদার আছে, লিডার আছে, তারাবি নামাজ পড়তে পারে না, ঈদের নামাজে যায়। আছে কি নাই? কথা বলো, আছে কি নাই? আমার নবী কেমন সরদার রে! যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईनी नूर तेरा सब घराना नूर का। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রোগ্রাম করলেন, আমার নূরের নবীকে দাওয়াত করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়িতে খাওয়া দাওয়া খাইলেন। আনাসের বাড়ি থেকে নবী আমার বিদায় হয়ে যায়। উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে আনাসের মা, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আরেকটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা 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 গো মা।
ব্যাপারটা কি বুঝতে পারলাম না রে মা। একবার তুমি হুজুরের চেহারার দিকে তাকাও, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। আনাসের আম্মা ডেকে বলে, আনাস রে, রে আনাস, কসম খোদার রে বাবা আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে যার চেহারা মোবারকে দাগ পাওয়া যায় না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করে কান্না করতেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কাঁদো কেন? আরো কান্না বেড়ে গেল। হুজুর বলে, কেন কাঁদছো? হুজুর, কান্নার কারণ আমার মা আমাকে মেরেছে। নবী আমার দিকে বলে, সাহাবীরে, মা তোমাকে মেরেছে? এত বড় সাহস, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য রাসূলের পাকের দরবারে আসছো? আনাস নীরব হয়ে গেলেন, আর কান্নার শব্দটা করলেন না। নীরবে নীরবে কাঁদে। আমার নবীর মায়ের দৃষ্টি তার প্রতি পড়েছে। ডেকে বলে, আনাস রে, জানতে চাই কেন তোমার মা তোমাকে মেরেছে? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। একটা বার বলেন, ইয়া রাসূলুল্লাহ। গুনাহ হবে নি? আমার অনেক সময় ভাইয়েরা বলে থাকে, ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না, ইয়া রাসূলুল্লাহ কইলে সেরে কইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহর ইয়া, ইয়া নবীর ইয়া, আইয়ুহান নবিয়ুর ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরের ইয়া, একই মর্যাদার ইয়া। আরে জোরে বলুন। আলেম ওলামা থাকতে পারে এলাকায়, কোনো সমস্যা নাই, আমরা লেখাপড়া করি, কথা বলতেছি। হরফে নেদা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা জায়েজ নাই। মাঝি করিব আর মাঝি বড়িদ আমরা ভালো বুঝি। মাঝি কারে কয়, নফি কারে কয়, মুজারে কারে কয়। আমরা আজিজুল মুক্তাদি পড়েছি, মিজান মুনসাব পড়েছি। শুধু মনে করুন আমরা ঠ ঠ ঠ। আসো কাগজ কলম নিয়ে মাঝি কারে কয় লিখে দেই, বসো কাগজ নিয়ে মুজারে কারে কয় লিখে দেই। আমার বন্ধুরা ডেকে বলে, তোমার মা তোমাকে কেন মেরেছে? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বার বলেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর সুজানাই গো পাগলের দেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। আর সুজানাই গো পাগলের দেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার দরবার থেকে আলোচনা শুনি, বাসায় যেতে আমার দেরি হয়ে যায়। আমি যখন দরজাটা নক করি, আমার মা দরজাটা খুলে দেয়। আমাকে জিজ্ঞেস করে, বাবা সন্তান রে, কোথা থেকে এসেছো? এত বিলম্ব তুমি কোথায় করেছো? আমি দেখি বলি, মা গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। আমার মা জাহেলা, আমার মা বেঈমান,
আমার মা মুশরিকা। পৃথিবীর সব কিছু শুনতে পারে, পৃথিবীর সব কিছু খাইতে পারে, পৃথিবীর সব কিছু বুঝতে পারে, নবী চিনে না বুঝে না। এরকম মানুষ আছে কি নাই? ও বাজি কথা নয় কাউকা, এরকম মানুষ আসেনি? খাইতে জানে, চলতে জানে, গাইতে জানে, সব জানে, নবী চিনে না। একটু কথা বলেন, একটু কথা বলেন। নবী চিনে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা রাসূল চিনে না, নবী বুঝে না। আমি আপনার দরবারে আসার একটাই মাত্র কারণ, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মায়ের জন্য একটু হাতটা বাড়াইয়া দোয়া করবেন। নূরের নবী রহমতের খাজানা মুহূর্তের ভিতরে দুইটা হাত তুলে ধরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লায় কয় হাত তোলার দরকার নাই, একটু কথা কন। মোল্লায় কয় হাত তোলার প্রয়োজন নাই, নবী আমার দুখানা হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরেছে। আল্লাহুম্মা ইহদি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা বি হুরায়রা। মালিক মনিবিরে, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। নবী আমার দুখানা হাত প্রভুর দরবারে তুলে দোয়া করতেছেন। যুবক সাহাবী হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন, দৌড়াচ্ছে বাড়ির দিকে। মহল্লার বন্ধুরা পাগড়ি টেনে ধরলেন, জুব্বা টেনে ধরলেন, জড়িয়ে ধরলেন। আবু হুরায়রা, জীবনে কোনোদিন তোমাকে ঝগড়া করতে দেখি নাই, তোমাকে পেরেশানি হতে দেখি নাই। কি হয়েছে খুলে বলো, কি হয়েছে আমাদের কাছে একটুকুন বলো। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, বন্ধুরা রে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমাকে যেতে দাও। আমার নূরের নবী হাত বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দেখব রে, দেখব। আমি আগে বাড়িতে যাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা ছেড়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। দরজাটা নক করার সাথে সাথে ডেকে বললেন, কে হে? মা, আমি তোমার সন্তান রে মা, অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে মা দরজাটা খুলে দিলেন। ছেলেটাকে বুকে জড়াইয়া ধরে বলে, সন্তান রে। সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায়, আমার কলিজার টুকরা সন্তান নূরের নবীর দরবারে যায়। আরো জোরে বলেন। আমার সন্তান দুনিয়ার কোন অনুষ্ঠানে যায় না, নূরের নবীর দরবারে যায়। যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়, জাহান্নামী জান্নাতি হইয়া যায়। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মা সন্তান দুইজন চিৎকার দিয়া বলে, সন্তান রে আমার, একটা মুহূর্তের জন্য আর বিলম্ব করা যায় না। এই মুহূর্তে আমাকে নিয়ে চল ওই নবীর নূরানি দরবারে। মা সন্তান দুইজন আমার হুজুরের নূরানি দরবারে এসে গেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরে আবার কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি এখন একা আসি নাই, নবীর দোয়া নিয়ে আসছি। আমি একা আসি নাই, আমি আমার মাকে নিয়ে এসেছি। কসম খোদার গো নবী, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে। লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
একটু কলবে ধাক্কা দেন, কলবে ধাক্কা দেন। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নামেরা খিলেন সেই নূরে নামেরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 ইল্লাহ জোরে আল্লাহ 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 আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা ছোট্ট দুখানা আয়াত পড়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহসানু আমালা তোমার জিন্দেগিতে যত বন্দেগি করো বন্দেগিটা যেন সুন্দর হয় কি হয় আহসানু আমালা এই আহসানু আমালার উপর আমি লম্বা কথা বলতে গেলাম না সময়ের দিকে তাকে আমার আলোচনা শেষ বন্ধুরে আমার সাহাবীরা সফরে বের হলেন সিরু ফিল আরদ বহু দূর পৌঁছে গেলেন সন্ধ্যা ঘনিয়ে আসলো সাহাবীরা তাবু নির্মাণ করলেন তাবু গাড়াইতে যাইয়া একে অপরের সাথে গল্প করতেছে এখানে কোনো গুরুস্থান আছে কিনা এখানে কোনো কবর আছে কিনা এখানে কোনো কবরের চিহ্ন পাওয়া যায় কিনা অনেক খোঁজাখুঁজি করে দেখলেন কোনো কবর নাই কবরের কোনো চিহ্ন নাই আল্লাহু আকবার বলেন সাহাবীরা তাবু নির্মাণ করলেন সাহাবীরা তাবু ফেলে দিলেন সন্ধ্যাবেলায় যখন তাবু ফেলে দিয়ে মাগরিবের পরে এশার পরে যখন সাহাবীরা ঘুমাইতে গেলেন যেই মাত্র পিঠ জমিনে রেখেছে
মাটির নিচ থেকে তেলাওয়াতের আওয়াজ শুরু হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুইটা হাত তুলি কইবেন না আল্লাহু আকবার? দুইটা হাত তুলি কইতেন না আল্লাহু আকবার? সাহাবীরা জমিনে পিঠ লাগাইলেন, যেই মাত্র জমিনে পিঠ লাগাইয়া ঘুমিয়ে পড়লেন, মাটির নিচ থেকে তেলাওয়াত আসতেছে সূরা মুলক। কোন সূরা? একটু বলেন কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আলেম ভাইয়েরা, আমরা যারা মাদ্রাসা পড়েছি আমরা তো জানি, সাধারণ মানুষ তো আর এত হাকিকত জানে না। নবীর কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা হয় নাই, বড় করে বলেন, আরো একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোর। আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম, সেখানে কবরের নমুনা পাই নাই, সেখানে কবরের কোনো চিহ্ন পাই নাই। আমরা তাবু নির্মাণ করেছি। খাওয়া দাওয়া সেরে যখন শুইতে গেলাম, যেই মাত্র জমিনে পিঠ লাগাইলাম, মাটির নিচ থেকে কোরআন শরীফ তেলাওয়াত আসতে শুরু করেছে। তাও কি সূরা মুলক? সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গার মধ্যে একটা ভালো মানুষের কবর, যেই মানুষের জিন্দেগিটা বড় ভালো ছিল, আহসানু আমালা, ইবাদত কম হয়েছে সেটা সুন্দর হয়েছে, খাওয়া কম খাইছে সেটা সুন্দর হয়েছে। আল্লাহু আকবার বলেন। এ আহসানু আমালা আপনারা তাফসীর পড়ে লইয়েন যে আহসানু আমালা বিশাল বড় ইবাদতের প্রয়োজন নাই। ইবাদতটা তোমার কম হয়েছে। হজে গেলে হাজিরা রাইতে 2:30 বাজে উঠে যায় তাহাজ্জুদ পড়তে। তো আমি বললাম, দেশে ঠিক মতন ফজরও তো পড়তে পারেন নাই, পাগল হয়ে গেছে। দেশে ঠিক মতন ফজর পড়তে পারে না, 2:30 বাজে যায় তাহাজ্জুদ পড়তে। তো 2:30 বাজে যায় তাহাজ্জুদ পড়া, ফজরের সময় আল্লাহ ফজরের সময় জিমায় 2:30 বাজে তাহাজ্জুদ তো দরকার আছে না। তো বলছি, বাবা 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আর 2 রাকাত তাহাজ্জুদ তোর মোহাব্বত লইয়া দেশের বাড়িতে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, এটার ছায়া দেশে নিয়ে আসে। ফজরের নামাজটা টাইম মতন পড়ো, আজানের 10 মিনিট আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। তোমার 12 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ তো দরকার নাই। আর দেশে গিয়া মানুষের ক্ষতি করবে না। হজ করতে যায় হাজি হয় নাই, ফাজি হইয়া দেশে সমাজের মানুষ কয়, কথা বলেন ঠিক কিনা? এতে তো হজ করার আগে ভালো আছিল। সমাজের মানুষ কি কয়, হজ করার আগে ভালো হইতে ছিল। যে তাহাজ্জুদ পড়ে তার নামের আগে কি তাহাজ্জুদ পড়ে কথা লেখা আছে? এই বছর ভিআইপি প্যাকেজ গেছে 40 লক্ষ টাকার আছে। কত লাখ? 40 লাখ। মিনাতে 40 লাখের প্যাকেজ, আরাফায় 40 লাখের প্যাকেজ, মুজদালিফায় শুধু একটা কার্পেট পাইছে। সুবহানাল্লাহ। মুজদালিফা কি পাইছে? এটা কোনো সামিয়ানা নাই, কোনো পর্দা নাই, শুধু একটা কার্পেট পাইছে। আর সমস্ত সাধারণ মানুষের সাথে পাথর মারতে হয়েছে। এখানে আর 40 লাখ নাই, এখানে কোনো ভিভিআইপি নাই। পাথর মারো একসাথে, ফরজ তাওয়াফ, তাওয়াফে জিয়ারা, তাওয়াফে বিদা, কোনো ভিভিআইপি নাই। সবার সাথে গিয়া তাওয়াফে বিদা করতে হচ্ছে। হাতিমে কাবা, মাকাম ইব্রাহিম, এটার মাঝখান দিয়া যদি কেউ তাওয়াফ করতে পারে, তাহলে এই দিকের হাড্ডি এই দিকে চলে যায়, একদম কাছাকাছি পৌঁছে যায়। মা গো মা, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির
যদি সেখানে কবরের কোনো নমুনা বা কবরের কোনো চিহ্ন থাকতো তাহলে সাহাবীরা সেখানে তাবু গাড়াইতো। একটু কথা বলেন, সেখানে তাবু গাড়াইতো। তাহলে এই আয়াত থেকেই বোঝা যাচ্ছে যেখানে কবর সেখানে কবরের একটা চিহ্ন রাখার দরকার আছে কি নাই? দুইটা হাত তুলে বলেন। আমার বাবারা, আমি কেন ধরে তওবা করলাম, ইস্তেগফার করলাম। গত 23 বছর আগেও জান্নাতুল বাকির অবস্থাটা এমন ছিল না। গত বছর এই বছর প্রত্যেকটা কবরের পায়ের কাছে আর মাথার কাছে উঁচু উঁচু দুটি পাথর। আমি 29 বছরের কথাটা আপনাদেরকে শুনাইলাম। এবারের আমার বাইতুল্লাহর সফরটা ছিল 29তম সফর। আমি শুরুতে কানাদরি তওবা করছি। তাহলে আমার আয়াত থেকে সূরা মুলকে আমি কথাটা বলে গেলাম, আলেম বলেন, ওলামা বলেন, খতিব বলেন, মুহতামিম বলেন। আমি লালবাগ শাহী মসজিদের খতিব আল্লামা আমিনুল ইসলাম সাহেবের বাবার মাদ্রাসার ছাত্র। সেখানে আমি মেশকাত পড়েছি, সেখানে আমি মিজান মুসাফ পড়েছি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভাদুগর আলিয়ার প্রিন্সিপাল একরাম, আমরা একই টেবিলের ছাত্র। কুমিল্লা আলিয়ার একই টেবিলের ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন, আমরা একসাথে কামেল অধ্যয়ন করেছি। তাহলে যেখানে কবর সেখানে একটা চিহ্ন থাকার দরকার। এটা জোরে বলেন আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোরে বানাইলাম, এই মাটির মধ্যে তোরে বপন করলাম, এই মাটি হতে আমি আল্লাহ তোরে পুনরায় জিন্দা করব। আল্লাহকে ডেকে বললাম, মনিব 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 রে মনিব, তোমার কাছে জানতে চাই তুমি মানুষকে কে দিয়ে বানাইলাম? আল্লাহ কয়, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। ইন্না নিশ্চয় খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানে হতে, নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। যারা মঞ্চে আসেন নাই, দূরে মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ আপনি আপনার মা বাবার 2 ফোঁটা তরল পদার্থ পানি আমি বলি আমার 3টা সন্তান 5টা সন্তান, আমাদের 2 জনের প্রেম বিনিময়ের মাধ্যমে উত্তেজনা এসেছে। উত্তেজনার মাধ্যমে 2 ফোঁটা পানি এসেছে। ওই পানি থেকে আমার আল্লাহ একটা মানুষের পেটে আরেকটা মানুষ বানাইছে। বড় করে বলেন আল্লাহু আকবার। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। এই আয়াত থেকে বুঝতে পারলাম আমার আল্লাহ মানুষকে বানাইলেন 2 ফোঁটা পানি হতে। ফাজিল ক্লাসে চলে যান তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলেন, যেটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ বলে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইছি মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। শুধু আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছি। আল্লাহ কো আমার ইচ্ছা হইছে আদম বানাইবো, জিবরাইল আজরাইল মাটি আন। 1 মুষ্টি মাটি সংগ্রহ করেছে, 80 মণ মাটি হইছে। কয় মণ? যেই লোকের 1 খামসি মাটি 80 মণ হয়, লোকটা দেখতে মন চাইনি। কারা কারা দেখতে মন চায় হাত তোলেন। দেখার ইচ্ছে আছে, দেখবো
যেদিন দেখবেন 10 মিনিটের পরে লোকটা কেমন কই থেকে পারবেন না, আপনার বাতি নিভাইয়া দিব। তাফসিরে জালালাইন শরীফ আদম আলাইহিস সালাম কে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। 29 পারা সূরাতুদ দাহার আমার আল্লাহ দেখে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন। মা বাবা দুইজনের ভালোবাসা, ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। ওদি দিয়ে সন্তান হয় না, তাফসীর, ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, সন্তান হয় মনি থেকে। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বলেন না। সপ্তাহে মিলন হয়, মাসে কয়েকবার মিলন হয়, প্রতিদিনের মিলন থেকে কি সন্তান হয়? আল্লাহ কয় প্রতিদিনের মিলন থেকে যদি সন্তান হইতো তুই বাড়ি যেতে পারতি না, ঘরের দরজার মধ্যে উই পোকা তেলা পোকার মতন ফোলাফেন ব্যান ব্যান করত। প্রতিদিনের মিলন থেকে সন্তান হয় না। মালিকের দয়া যেদিন হয় শরীরটা খারাপ, মাথাটা ভার ভার, মাথাটা ডিস্টার্ব করতেছে। স্বামী স্ত্রীর সাথে মিলন হলে শরীরটা পাতলা হয়। সেদিনের মিলন থেকে আমার আল্লাহ মায়ের পেটে সন্তান দেয়। আমার ওয়াজ শেষ, আমার ভূতে চলে আইছে, এখন আর লম্বা সামনে ওয়াজ করা যাবে না। আমি 2টি আয়াত পড়েছি, 2টা আয়াতের অর্থটা কয়ে গেছি। জেহেলে সব আয়াতের ওয়াজ তো করে নাই, এমনি ফাতাইল্লা আয়াতের ওয়াজে করছি। 2টা আয়াত পড়েছি। আগের আয়াত যেখানে কবর সেখানে চিহ্ন থাকার প্রয়োজন আছে। কথা বলেন আছে? আছে। মাটি আল্লাহ এক জায়গায় কইলেন মাটি, আর এক জায়গায় কয় পানি। আশেপাশে অনেক মাহফিলে আসবো, আসলে স্মরণ করে দিয়েন আল্লাহ এক জায়গায় মাটির কথা কইছে, আরেক জায়গায় পানির কথা কেন কইছে? 2টাকে মিলানের ফায়সালা কোরআনে আছে কি নাই? ইমাম সাহেব আপনি নবীরে মাফের নবী আপনার মতন এক বিবি আপনি ফাইলতে আপনার মাথার শান্তি গরম হয়ে যায়। নবী তোমার মতন হতে পারে না। নবী আদম নবীর মতন নয়, মুসা নবীর মতন নয়, দাউদ নবীর মতন নয়, আমার নবী নবীর মতন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। যতটি যুবক আসছো আজকে আসর পড়ো নাই, মাগরিবও পড়ো নাই, নিয়ত করছো এশাও পড়বা না। নামাজের দরকার আছে কি নাই? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ফাউন্ডেশন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مهزلين من اثار الوضوء। ওযুর জায়গা থেকে নূর চমকাবে। কিয়ামতের ময়দানে ওযুর জায়গা থেকে নূর চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের মোহাব্বত অন্তরে পয়দা করুন। চেয়ারম্যান সাহেব থেকে আরম্ভ করে যে সমস্ত যুবক বাবারা ভাইয়েরা সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সকলকে কবুল করুক। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহ হায়াতে খিজির দান করুন। আপনি হিংসা করেন কেন? আরেকটা তাহিরি বানান না, আরেকটা তাহিরি বানান না, দেখি না। আরে আমার মহান মুর্শিদ আওলাদে রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা আমার মাদ্রাসার জমিনে কূপ দিছে, আর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সেও যাই ওয়াজ করি অন্ধকারের মধ্যে কূপ দিছে। 2 বছরে মাদ্রাসা 1.5 কোটি টাকা বাজেট, 1.5 কোটি টাকা খরচ, দোতলা ভবন হয়ে গেছে। এবার আমার মাদ্রাসা গিয়ে এক বাবা এটা কি দিয়ে করছেন, কইছে আমি জানি না, সব বাজেটটি। আলহামদুলিল্লাহ, সবচাইতে শুকরিয়া ওর জন্য বাবু সালাম গেইটে আমি দোয়া করেছি। আমার মাহফিলে প্রতি বছর যায়, এই বছর আমার মাহফিলটা যেদিন হয়েছে সেদিন তার কক্সবাজার মাহফিল। আল্লাহর মেহেরবানি মিরাক্কেল কেন্দ্রীয় মিটিং ঢাকা, ওয়াজ আগে না মিটিং আগে,
ওয়াজ মিস হলে গালি দিয়েন না, দেখবেন আগে কি করতেছি। যদি মিটিংয়ে থাকি তো মনে করবেন যে ওয়াজের সাইতে মিটিং দরকার। এটা কথা বলেন, কথা বলেন। আপনার ওয়াজের সাইতে আমার মিটিং কি, কেন্দ্রীয় মিটিংটা দরকার। আলহামদুলিল্লাহ মিটিং সারি সান্দিনা গেছে, আমার কয়েকটা মুরিদ যাই, সিএনজি একটা লই ধরে লইছিলিস, আমার এলাকার লোক আশ্চর্য হয়ে গেছে। আমি আসার সময় শুধু বলছি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি রাতের 12টা আসবে। আলহামদুলিল্লাহ কইতি যে ফিফরার মতন তেলা ফোকা হইল গেছে, আর ফোকা কইতি যে মানুষটি চইলে আইছে। আলহামদুলিল্লাহ আমার জানটা দিয়া লাইছে, আপনারা রাস্তায় তাহলে আমেন নাই। যেই মাত্র তাহিরি সাহেব আইছে মাঠটা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার মূল্য কত, কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা চাওয়াটাই বুড়া হইল, এখনো আগেকার হাল চলে আইছে। কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা চাওয়াটাই। আল্লাহ তাহিরিরে হায়াত দারাজ দান করো, হায়াতে খিজির দান করো। এটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা নিয়ামত, আরে সারা দেশের জন্য নিয়ামত। সৈয়দপুরে গেলে লক্ষাধিক লোক হয়, আর সাপুইদের ছেলে বাদুইরে মাহফিল, লোকের অভাব নেই। অনেক সময় গ্রাম্য একটা কথা আছে যে বাড়ির গরু ঘাড়ার ঘাস খায় না। আল্লামা তাহিরির ব্যাপারে এটা মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? অনেক সময় বলে বাড়ির গরু ঘাড়ার ঘাস খায় না। আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ, আল্লাহ মাফ করছে, আপনারা ব্রাহ্মণবাড়িয়া পড়ে গেছেন, আমি চাঁদপুরে পড়ছি। আল্লাহ মাফ করছে, কুমিল্লা বাস গেছে। এই কুমিল্লার কথা কইলে আমি কইতে ইতর, হ্যাঁ এটা তুমি জানো না মনে হয় না। বেটা কুমিল্লার কথা কইলে কুমিল্লার ইতর। আল্লাহ মাফ করছে, আপনারা ব্রাহ্মণবাড়িয়া, আমরা শিক্ষামন্ত্রী ওইদিকে আসছি চাঁদপুরিয়া। যদিও চাঁদপুর দাদা বাপ দাদা সেই কুয়া খাইছে গেছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে ইলশা মাছ ভাগে ভাই না। যাই হোক, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, গরুর বেলায় মালহুম আদব। সারা বাংলাদেশে একটাই মাত্র ব্যক্তি মুফতি গিয়াসউদ্দিন, তার এলাকার মানুষ তারে খুঁজে পায় না। এরা অনেক সময় টেলিফোন করে, হুজুর আমগর একটা প্রোগ্রাম লই দেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ টেলিফোন করে, এলাকাতে সে প্রোগ্রাম দিতে পারে না। আমি বলবো পুত্রে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ব্রাহ্মণবাড়িয়া জন্মভূমি, পারলে উঠানে উঠানে মাহফিল করো। যদি সম্ভব হয় উঠানে উঠানে মাহফিল করো। এক সময় এমন বিজয় আসবে সিনেয়া দিতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ কবুল করুন। আমরা ফিরালিও করি, ওয়াজও করি, আবার প্রেস ক্লাবে দাঁড়ায় 2 মিনিট বক্তব্য দিতে পারি। আলহামদুলিল্লাহ করেন। এই আজিমপুরে নামাজ পড়াইতে পড়াইতে 35 বছর হয়ে গেছে। সেই 91 থেকে শুরু করে 35 বছর চলছে আজিমপুরের ইমামতির বয়স। এখনো আছে, এখনো মিলাদ কেয়া মোস্তফা জাহানি পর্যন্ত চলতেছে। সুস্থ থাকেন, ভালো থাকেন, বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে শেষ দেখা। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর এতক্ষণ পর্যন্ত চমৎকার নূরানী ইমানি দান করেছেন।
প্রিয় উপস্থিতি, অনন্ত শিব জ্ঞানময় তুমি বিচার বিদের স্বামী যতগুলো ধাম হেচির মহান তোমার উত্তর সফিউল্লাহ ধুলুকে ধুলুকে সবারে ছাড়িয়া আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না, আমায় হাতটা তোলেন না, একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, শত পাপের বোঝা আমার তবু উম্মত মেরা তোমার, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা, বলো আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে, আল্লাহ তোমারই দারে, দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসনা, চিৎকার দিয়া বলেন আল্লাহ। মাইকটা ছেড়ে দিয়েছি আমার বাবার পাশে, চেয়ারম্যান সাহেব কয় 1 মিনিট মুনাজাত। কি যে আশা, কি ব্যথা, কি দুঃখ, কি যন্ত্রণা তুমি ভালো জানো। আমিন আমিন মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির হায়াতে খিজির দিয়েন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে সম্মান সুনাম আরো বৃদ্ধি করে দাও। অত্যাচারীর অত্যাচার, দুশ্মনের দুশ্মনী, বেঈমানের বেঈমানি, মুনাফিকের মুনাফিকি, শত্রুর শত্রুতামি হতে তুমি খুদার মদদ দিয়ে সাহায্য করবে। আখিরি মোনাজাত আমার বাবা গিয়াসউদ্দিন তাহিরি করবে। এলাকার কবরবাসীর কবর আজাব মাফ করে দাও, এলাকার কবর আজাব মাফ করে দাও। মৌতের বিছানায় শুয়ে যাব, আহা হুজুরের নূরানি দিদার নসিব করে। আমিন কঠিন হাসরের দিনে কে তোরাইবে আমাদেরকে, ইয়া রাসূল আল্লাহ, আপনি বিনে আপনার সুপারিশে মোরা পার
হইব দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।